গরুকে যদি আমার হিন্দু ভাইয়েরা তারা যদি মা বলে মানে, গোমাতা বলে যদি মানে, যদি সেটা যদি আমরা খাওয়াতে যদি তাদের কষ্ট হয়, আমরা সেটা খাবো না। আমার একটা সম্প্রদায়ের মানুষের কষ্ট হবে, আমরা সেটা কেন করতে যাব? সব থেকে বড় জিনিস, মুসলমানদের একটু দিমাগ খাটাতে হবে, একটু জ্ঞান হাসিল করতে হবে। আজকের সব থেকে বড় একটা সমস্যা হয়েছে এখানে যে আমরা মুসলমান ভেবেছি যে হয়তো গরু ছাড়া কুরবানি হয় না। আপনি সব ভুলে যান, আমি আপনাকে ঠান্ডা মাথায় বোঝাচ্ছি, ঠান্ডা মাথায় ভালো করে বোঝেন, লজিক্যালি মাইন্ডে ভালো করে বোঝেন। প্রথমে আপনাকে জানতে হবে কুরবানিতে কোন কোন পশু জবাই করা জায়েজ। যেখানে গরু নেই তারা কি কুরবানি করে? হাই সাহেব যারা হজ করে এসছেন, ওখানে হাই সাহেব কি দিয়েছেন? গরু দিয়েছেন? বলেন। হজের সময় গিয়ে সেখানে দুম্বা ছাগল দিতে হয়েছে, তাই কি না? তাহলে সেখানে গরু দিতে হয়নি। এনার যে কুরবানি হজের সঙ্গে কত দামি কুরবানি হয়েছে, তখন আমাদের শুধু কুরবানি, এনার হজ এবং কুরবানি একসঙ্গে হয়েছে, তাহলে সেখানেও দুম্বা ছাগল দেওয়া হয়েছে। এখানে খুব সুন্দর এই আইনটা, আরো ভালো লেগেছে আমার, আপনাদের কি? আমার খুব ভালো লেগেছে এই কুরবানি সংক্রান্ত আইনটা। কেন ভালো লেগেছে আমি বলছি। এজন্য যে ইসলাম সম্প্রদায় কাউকে আঘাত করতে চায়নি, যে আজকের গরুকে যদি আমার হিন্দু ভাইয়েরা তারা যদি মা বলে মানে, গোমাতা বলে যদি মানে, যদি সেটা যদি আমরা খাওয়াতে যদি তাদের কষ্ট হয়, আমরা সেটা খাবো না। আমার একটা সম্প্রদায়ের মানুষের কষ্ট হবে, আমরা সেটা কেন করতে যাব?